সো হে গাইস, শুভ আজকে আর সকাল বলছি না ভাই, বিকেল থেকেই ভিডিও স্টার্ট করছি। কারণ আগের দিন মানে সকাল বলে ফেলেছি না, আর ওই বলছিল ভাই কি মিথ্যা কথা বলছে কেন। তো যাই এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে দেখতে পাচ্ছ 5:43। আর ওই ছবিতে মানে ঘড়ির ছবিতে যেটা দেখলে ভাই ওটা এক্স, মানে এখন দেখিয়ে দিচ্ছি ছবি জায়গায় এইসব কটা বাদ দাও। এখন কিন্তু যাচ্ছি ভাই আবার মানে নিশার সঙ্গে দেখা করতে। মানে নিশার আমি যে ফ্রেন্ডটা আমাদের বাড়িতে এসেছিলো আর এখানে চরক মেলায় গেছিলাম, অনেকে হয়তো ভিডিওটা দেখেছো। তো এখন যাবো ভাই নিশার সঙ্গে দেখা করতে। ও কিন্তু ভাই ফার্মের মাঠে চলে এসছে, আর আমরা কিন্তু ডেলি ভাই ফার্মের মাঠে যাই। তো যাক ফার্মের মাঠে যাওয়ার আগে আমার ছোট্ট ইন্টো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো হে গাইস, আমি তোমার ছোটো ভাই চয়ন, বেশি না কথা বলে আজকের ভিডিও শুরু করি বন্ধুগণ। তো চলো শুরু করা যাক। নিশা আসছে, ওর বাড়ির থেকে ফার্মের মাঠ হয়তো 2 মিনিট লাগে, আর আমাদের বাড়ির থেকে ফার্মের মাঠে যেতে 2 মিনিট লাগে। তো যাই এখন যাবো ফার্মের মাঠে, নিশা আসবে, তারপরে ওর সঙ্গে ভিডিও করবো। আর ওর সঙ্গে ভিডিও যদি ছাড়ি আর তোমরা পছন্দ করছো ওর সঙ্গে ভিডিও ছাড়লে, তো ওর সঙ্গে এখন রেগুলারলি প্রায় ভিডিও করার চেষ্টা করবো। ও আমার গার্লফ্রেন্ড নাকি ফ্রেন্ড সেটা হয়তো তোমরা ভাবতে থাকো। নেক্সট কোনো ব্লগে হয়তো রিভিল করে দেবো আমার ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড। এখন তো ফ্রেন্ড বলেই কাটাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক ফার্মের মাঠে। যাক অভি কিন্তু ওই জায়গাটা দেখতে পাচ্ছ, মানে চলে যাচ্ছে ফার্মের মাঠের দিকে। আর নিশা কিন্তু পুরো ওই সামনে দাঁড়ায় রয়েছে, হেঁটে হেঁটে আসছে, এর জন্য আর কি আনতে যাচ্ছে নিশাকে। তো চলো যাওয়া যাক। সাইকেল এখান থেকে এইটুকু এতটা হেঁটে আসলাম। এই তো আসবো তো, আমি আসবো তো এরকম করিস কেন? ওই যে ওর বান্ধবী মানে ওই পূজা পুজোটা কি করে বলে গেলি? আমি উঠবো না, তুই এতটুকু আমার হাঁটাই নিয়ে আসলি। আমি আসলাম সবে আসলাম, মানে হেঁটে সাইকেলে উঠতে বলছি, আমি উঠবোই না। আমি উঠবো না। রাগ মেয়েদের রাগ কোথায় থাকে? হেঁটে যাবো চল। মানে মেয়েদের রাগ মানে কোথায় থাকে জানি না, মানে কত দূর একা একা হেঁটে আসলাম আমি, তখন আমি যেতে পারিনি। এখন এখান থেকে এইটুকু নিতে বলছে চল সাইকেলে। মা আমি সবে আসলাম, সবে পৌঁছলাম। বিশ্বাস কর, ট্রাস্ট নেই, মেয়েরা এমনি বিশ্বাস করে না, কাউরে করে না, বন্ধু বলো আর মানে বয়ফ্রেন্ড বলো। ছেলেরা ধপ দেয় শুরু করে দিচ্ছি কিনা? সব ছেলের কথা বলিনি, কিছু কিছু ছেলের কথা বলছি। তার মধ্যে আমি যেরকম একটা মিথ্যা কথা আমি কমই বলি, কিন্তু মেয়েদের সঙ্গে কিন্তু বান্ধবী, তোর সঙ্গে মিথ্যা কথা বলতে পারি। তুই যদি গার্লফ্রেন্ড হতিস তাহলে একটা বাহানা দিতে পারতাম। যখন আসতে পারবো না, এই প্রবলেমে আছে, এই কাজ বাজ করছি। হাসিস কেন? মাস্ক নামা না, মাস্ক খোল। কেন লজ্জা কিসের বলতো? সারাক্ষণ ভিডিও মানে আসার সময় ফোন করেছে, বলছে তুই কোথায়? আমি বললাম এই তো সাইকেল চালাচ্ছি, বিশ্বাস করছে না। তারপরে দেন বলে কি যে আমি কালো জামা পরে এসেছি, আমার গরম লাগছে। আমি মেয়েরা তো এমনি হট হয় বল। আমি হট না কেন? কত সুন্দর দেখতে, পাতলি কমার পুরো মানে খাওয়া মানে খাই, কিন্তু যদি মোটা না হয় তা আমার দোষ। কি মোটা কি করে হবে সেটা যদি বলতে পারো তাহলে কমেন্টে জানাবে। মোটা ঠিক বিয়ের এই 9 মাস পরে হবে, অসুবিধা নেই। মোটা ঠিক বিয়ের এই 9 মাস পরে হবে, অসুবিধা নেই। लेकिन लौंडा यहाँ नहीं रुकता। বিয়ে তো করছি না, করবো না আমি বিয়ে তোর করতেই হবে। বিয়ে করছি না, কোনো ছেলে আমার সহ্য করতে পারে না, পারবেও না। আমি আছি তো, আমি আছি তো। আরে হ্যাঁ, সবাই বলে তাই, কিন্তু পারবে না কেউ। আমার বাড়ির লোক তো মানে সহ্য করতে পারে না। আমি এত ভালো। এই দাঁড়া, তুই বলছিস না সে বড় বড় চুল হয়ে গেছে, সবাই বলছে যে দাদা তোমার বৌদি বলছে কি, বৌদি তো না তুই ঠিক আছে, ঠিক আছে, কিন্তু বলছে কি যে সবাই বলছে যে বৌদি বলছে চুল কাটতে, তোমার সত্যি চুলগুলো বড় হয়ে গেছে তো চুল কাটো। তুই বলেছিলি বলি এখন চুলটা কাটলাম, কেমন লাগবে? ভালো লাগবে তোর জন্য কিন্তু কাটতাম। আমার যদি মানে এক্স মানে যে গার্লফ্রেন্ড ছিল ও যদি বলতো তাহলে আমি কাটতাম না, কিন্তু তুই বলেছিস যেহেতু এই জন্য কাটলাম। জানি তোর সব কথা শুনি বুঝলি? হ্যাঁ আসি এরকম তোর কোনো বন্ধু যে সব কথা শুনে তো বলেছি না, তুই তো আসিস। তোর চড়ার সাহেল তাই বলে আমার আদার্স বন্ধু বান্ধব সত্যি কথা বলছি, ভালো কথা বলে সব কথা শোনে। হ্যাঁ যদি বলে ভাই একটুখানি ঘুরতে নিয়ে যাবি, কোথায় যাবি? ঘুরতে যাচ্ছে, গরমের মধ্যে মানুষ বসে না, ঘুরতে যাচ্ছে, অত ঘুরতে বাড়ি বসে কাজ কর। যাবি ঘুরতে যাবি? চল কোথায় যাবি? গরম লাগছে ভাই, আমি যাবো না।
কি বলছিস? ওই যে ওটা তুই। কোনটা? তা ঘাস খাচ্ছে। ঘাস খাচ্ছে কে? ওইটা? হ্যাঁ ওটা তুই। এটা তুই? তুই দেখ তুই, তোর ভাই তুই, জমজ তুই, ভাই। তুই। হতাম যদি তোর খাতার কবিতা মনের সব কথা পড়ে নিতাম তোর ঠোঁটের টাচ তুই। সুইট ভেরি আমার জমজ ভাই তোর মতো দেখ, একদম তোর মতো দেখ। দেখ ওই ওই যে ওর লেজে দেখিস চুল যেরকম তোর মাথার চুলের মতো দেখ। দেখ মিলাই দেখ। তোমার আমার মধ্যে যা হয়েছে সেটা তোমার মন থেকে একটু দেখ। এই তুই রাগ করেছিস? না আমি রাগ করি না, হ্যাঁ আমি রাগ করি না। তুই আর কি করে বললাম, তুই ওর থেকে সুন্দর। না রে ওর তো একটু সুন্দর, মানে কিরকম বলবো, কুত্তার মতো, কুত্তার মতো। না তুই অনেক ভালো। মারলি? মারবো না, মারবো না, ডেকে এনে অপমান করছিস। না কি ওর আমি জানি আমি ভালো, এই ছেলেদের মতো। আমি মেয়ে ভাই, রিল আমি করবি, রিল মেয়ে। করবি? হ্যাঁ এ কি যেন বলছিলি? তো জায়গা এখন কিন্তু রিল করবি ম্যাডাম, আর এখন দেন রিল করবো, রিল করে দেন রিলটা করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। আর ওদিক দিয়ে দেখতে পাচ্ছ ভাই কাশফুল রয়েছে, ছোট ছোট কাশফুলের দরকার, কাশফুল নিয়ে আসতে হবে। তোর বয়ফ্রেন্ড করে দিয়ে এরকম করেছিল? হ্যাঁ কাশফুল তুলেছিল, কাশফুল তুলেছে কিন্তু আনার সময় আমার বন্ধুর বাড়ি রেখে চলে আসে। তোর তখন রাত্রেবেলায় 12টার সময় কাশফুল তুলতে গেছিল। ও বাবা, বয়ফ্রেন্ডের এক্সের কথা মনে রেখেছিস কিছুর জন্য। এখন একটু রিল করবো ম্যাডামের সঙ্গে। कहियो हमर लागे बड़ा रिस्की তো জানিস এই গাছটার মানে এই যে ফুল টুল ফুটি রয়েছে তোর থেকে আর ওই দিকটা ভালো লাগছে। সো যাই হোক ফাইনালি কিন্তু এখন এখানে মানে রিল টিল করলাম, মানে একটু ভিডিও শ্যুট করলাম, তোমরা যেগুলো দেখতে পারলে আর কি। আর রিল হয়তো একটা দুটো পাশের স্ক্রিনে দেখিয়ে দেবো, নয়তো আমার ইনস্টাগ্রাম ট্রাভেলার চয়েস তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো, মানে রিলগুলো সার্চ করে যে কেমন লাগলো। আর এখন চুলগুলো কেটেছি একদম পুরো ছোটো ছোটো হয়ে গেছে। এখন ওবি, ও ভাই সাইকেল আনতেই ভুলে গেছি ভিডিওর জন্য। এখন ওবি, আমি আর নিশা। এই তোরটা Shut up. এই তুই জানিস সবার থেকে বেশি কি ভালো, মানে কি ভালোবাসিস খেতে? চা। আর কি? আর শুধু চা। আর কিছু না? এ কিন্তু ভাই চা খেতে ভালোবাসে, আর আমি আর রবি দুই ভাই, মানে দুই ভাই আরে মানে মোটে চা লাভার, মানে গরম হোক শীত হোক। আজকে একজন আমাকে আনন্দ নাম্বার থেকে ফোন করেছিল, ফোন করার পরে বলেছিল যে আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ না না একটা। তারপর আমি বলেছিলাম যে আমি আছি, যে চয় না, তুমি বলছি চা খাও? ও বললো না আমি চা খাই না, আমি কাকু না, আমি যে চা খাবো। তাই আমি বললাম তুমি দেব ফ্যান? বললো হ্যাঁ। ফোন কেটে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে আরেকটা আনন্দ নাম্বার থেকে ফোন করে বললো দেব ফ্যান বললাম বলে ফোনটা কেটে দিলে। আমি বলছি না চা খাও না বলে ফোন কেটে দিচ্ছি। ও এই আমি তো চা খাই, তুইও চা খাস, তাহলে যারা যারা চা খায় না তাদের আমি পছন্দ করি না, মেন কথা। চা খাও ভাই, চা খাও। যারা যারা এটা পটাতে চাও তারা তারা এখনই বলছি চা খাওয়া শুরু করো। যারা যারা খাও তারা তারা কমেন্ট করো, আর যারা যারা খাও না তারা কিন্তু মানে চা খাওয়া শুরু করো, তাহলে কিন্তু মালটা পটে যেতে পারে, তোমাদের হয়ে যেতে পারে। হ্যাঁ চা খাও, লিমিটের মধ্যে রেখে খাও, হ্যাঁ। বেশি খেও না, দিনে একবার খাও তাহলে। এই মেয়েদের পটাতে গেলে টিপস দে না কটা, মানে মেয়েদের কি কি জিনিস কি ভালো লাগে? জানি ভগবান জানে, জানি না আমি, আমার নিজেরই কখন কি ভালো লাগে নিজেই জানি না। তোরে কি টিপস দেবো? টিপস দেওয়া লাগবে না, তুই তো আসিস আবার লাগবে না কোনো মেয়ে। টিপস দেওয়া লাগবে না, তুই তো আসিস আবার লাগবে না কোনো মেয়ে, দরকার নেই, তাই তো? আমি তো সবার। সর্বজনী সর্বজনী না, তুই বলছিস সবার তাই বলে, তুই তো আমার, আমি জানি। হ্যাঁ রাগ সবাই করে। বলছে। ফাইনালি কিন্তু ভাই এই দিকটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে স্যাড সং চালাচ্ছে কেন জানি না। আর এখন কিন্তু নিশা আমাদের এখানে মানে যেই ক্যাফটায় মানে আমরা চা খাই ওই ক্যাফে এসছে। আর এখান থেকে কয় মিনিট লাগে তোর বাড়ি যেতে? 10 মিনিট। কে 10 মিনিট কি করলে? সাইকেলে হেঁটে গেলে 10 মিনিট লাগে, সাইকেলে গেলে 5 মিনিট। 5 মিনিটও লাগে না, 5 মিনিট লাগবে। এই তো দেখা যায়। ওই যে আমার বাড়ি তাকে ও হয়েছে নীল। কি বললে? কিছু না না একবার বল। না না কিছু বল, বলতে বল। পারি, তোরা আমি কিছু বলবো। ভালো? হ্যাঁ ঠিক তাই আছে। তো? হ্যাঁ কি বলবি বলা, কি বলবি? যারা শুনেছো তারা কমেন্টে জীবনেও বলবে না। আমি দেখছি ভিডিও, তো আমি এডিট করবো, যা ছেড়ে দেবো, যা বলছিস সুন্দর। যাক এখন খাবো ভাই চা, এই কিন্তু ভাই চা নিয়ে নিচ্ছি। আর ওবি আমি আর নিশা কিন্তু এখন চা খাবো। আবার কিন্তু এই মালটা ওই সামনে দিয়ে আসতে হবে, তাই তো? কোন পর্যন্ত দিয়ে আসতে হবে? ওই জায়গায় বেরোতে এই তো দেখা যাচ্ছে ভিডিও, তাই তো? তো এখন চাটা খাওয়া যাক। যাক এখন কিন্তু ভাই নিশাকে এই রাস্তার এখানে ভাই ছেড়ে দিলাম। আর ওবি কিন্তু ওই যে লাইট জ্বলছে নীল কালারে দেখতে পাচ্ছ, ওই জায়গাটায় ওবি আছে, মানে এই অবধি হেঁটে হেঁটে আসবে, তাই তার মুরত নেই। তো এখানে ছেড়ে দিয়ে দিন যাচ্ছে এখন ক্যাফের দিকে। ওবি আছে, আড্ডা মারবো, এখন আড্ডা মারবো, তারপরে দিন যাবো বাড়ির দিকে। আর এরপরে ভাই নেক্সট ডে আরও ভালো ভালো ব্লগ আসছে,
তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। যাই হোক এখন ক্যাফে যাই, ক্যাফে গিয়ে ভিডিওটা আরও শেয়ার করবো। তো চলো ক্যাফে যাওয়া যাক। গরমের মধ্যে কিন্তু ভাই টক দই কিন্তু নেক্সট লেভেলে লাগে খেতে। আর এখন কিন্তু ভাই ক্যাফের থেকে আমরা চলে এসেছি ভাই মানে নাড়ু, আমরা আমাদের বাজারে মন্ডলপাড়া বাজারে চলে এসেছি। মানে নাড়ু একটা বন্ধু এখানে কাজ করে, আর এখানে কিন্তু ভাই দই খাচ্ছি। গরমের মধ্যে দই খাওয়ার মজা আলাদা। কেমন লাগছে দই? একটা কথা বলি, তোমার ঠান্ডায় যত বড় বেশি টক দই ঘটে আছে, আমি প্রেফার করছি। আমি কিন্তু টক দই, আমি তো তেমন টক দই খাই না, তাও কিন্তু টক দই এই সিজনে অত টক দই শরীরের পক্ষে অনেকটা ভালো। রাহু চলে এসেছে, তারা খাতে হবে। ও যদি একবার সাটাসাটি করে তাহলে আর পাবো না, আগে খেয়ে নিই তাহলে কথা হবে। চলে হয়েছে খা তো